হ্যালো বন্ধুরা, অপরিচিত ম্যানের সঙ্গে স্কোয়াড ম্যাচ খেলতে নেমে সবাই আনফলো দিয়ে, যার মনে তাই ভিন্ন ভিন্ন নামে সবাই যখন তিনজন মারা যায়, আমার একার উপর দায়িত্ব পড়ে যায়। তো আমার নেট পিন একটা ম্যাচের মধ্যে 3-4 বার মোটামুটি 19 দেয়। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে ভাবলাম যে একে একে না নামায় ফ্রি রিভাব ধরবো, এগুলো আমার গাড়ি ক্যারেক্টার ছিলই। তো আমি গাড়ি ক্যারেক্টার নিয়ে ফ্রি রিভাব ধরলাম এবং ম্যাপের মধ্যেই কিছুটা রান করলাম, কিছু টোকেন ভাঙলাম। তো চেষ্টা করতেছিলাম নামানোর ফ্রি রিভাবে। তো তারা অনেক বাজে বাজে কথা বলতেছিল, সেই জন্য আমি কথাটা অফ করে দিয়েছি। তো যাই হোক, তাদের তারা হয়তো বা আমি খেলতে পারি না, বটলা, ফালতু, এই সে এরকম আরও অকথ্য ভাষায় যেগুলো আমি ইউজ করতে পারতেছি না। তো অবশেষে তাদেরকে নামানো সম্পূর্ণ করলাম। তো একজন রিভাব করতেছিল, আমি সেখানে গেলাম এবং তার সাথে আসলে আমার কোনো ভেস্ট ছিল না সব কিছু, এই জন্য আমি নক হয়ে গেলাম। তো তারা খেলতেছিল দেখলাম। তো তারা এক পর্যায়ে আমাকে রিভাব দেওয়ার জন্য অলরেডি সেই ম্যানটাকেও মেরে ফেললো যে আমাকে নক করছিল এবং ক্লিয়ার করলো। তো একজনের কাছে 300 টোকেন, বাদ বাকি নাই। তো দেখা যাক সে আমাদের নামাইতে পারে কিনা। এই যে দেখছেন, আমার 999 হয়ে গেছে এই মুহূর্তে। আমি এরকমভাবে একটা ম্যাপের মধ্যে খেলতে লাগলে 4-5 বার করে 999 দিয়ে দেয়। অবশেষে কাঙ্ক্ষিত এক অপরিচিত ভাই তবুও নামানোর চেষ্টায় আছে। তার কাছে টোকেন, এই যে 500 টোকেন অলরেডি সে রিসিভ করলো। তো এখান থেকে সে হয়তো আমাকে নামাবে। তো এক পর্যায়ে সে আমাকে রিভাব ধরলো এবং আমি সেই ক্লক টাওয়ারে নামলাম। আবার পুনরায় নামে আপাতত একটা টোকেন ভাঙলাম এবং কিছুটা লোড পেলাম। তো এখান থেকে আমার যেহেতু গাড়ি ক্যারেক্টার, গাড়িটা পাইছি আগে, ভালো হয়েছে। তো অলরেডি দেখা যাক, এখন ম্যাচের মধ্যে যখন সবাই খেলতেছে, আসলে অপরিচিতর সাথে খেললে যা হয়। আবারও একজনকে ফ্রি রিভাব দিলাম এবং 400 টোকেন ভাঙা ছিল, নামায় দিলাম 600 টোকেন দিয়ে। অলরেডি এখানে আমার কিছুটা লোডের প্রয়োজন, কারণ ভেস্ট টেস্ট হেলমেট কিছুই নাই আমার। এই যে আবারও নেট খারাপ, এই যে একটা কিল করলাম। তো যাই হোক, এখান থেকে যাচ্ছিলাম কিছু ক্লক টাওয়ারেই ঘোরাঘুরি। এখান থেকে যাব আমি সামনে ফ্যাক্টরির উদ্দেশ্যে। তো এই উদ্দেশ্যে যাওয়ার জন্য নিয়ত করতেই আমার সামনের এনিমিটা নক। তো সেখানে যে আমি কিছুটাই করলাম, করার পরে ভাবলাম কিছুটা টোকেন ভাঙবো। তো টোকেন নাই কাছে, বক্সটা খুলতে পারলাম না। তো ওই যে আবার 1 নম্বর এনিমিটা গেছে ওখানে মারা। তা আমি এখান থেকে আবারও মুভমেন্ট করে ভাবলাম কিছুক্ষণ দেখি, পরে গাড়িটা ফেললাম। তো যাই হোক, গাড়ি নিয়ে এই যে গাড়িটা ফেললাম, এখন এখান থেকে গাড়ি নিয়ে যাব। তো আমি যাইতেই প্রতিমধ্যেই আমার 999 দিয়ে দিচ্ছে। আসলে আমি ভাবতেছি গাড়ি নিয়ে আমি দৌড়াচ্ছি, কিন্তু ওই যে আমার 999 দিয়ে আমি যে কই আছি নিজেও জানি না। গাড়িটা ঠিকই আমার দৌড়াচ্ছে, কিন্তু আমার এই যে এখানে যে আমি নক হয়ে গেছি বুঝতেই পারিনি। আর সবাই প্রো প্লেয়ার আমাকে বকাবকি করতেছিল, একে একে সবাই তারা মারা গেল অলরেডি। আর কি বলবো ভাই, এই জন্যে অপরিচিত বন্ধুদের সাথে খেলতে লাগলে তারা কমেন্ট শোনে না, এই জন্যে খেলা। আর আমার একটা দুঃখ, যখন আমি সবাই সঙ্গেই খেলি, আমি যতক্ষণ আমার এনিমি বেঁচে থাকে আমি চেষ্টা করি সব এনিমিকে নামানোর। এটাই আমার হলো খেলার একটা মাস্টার প্ল্যান। যতক্ষণ আমি বেঁচে লাস্ট প্লেয়ার যদি আমি হই, তো আমি চেষ্টা করি তাদেরকে কিভাবে সেভে নামাবো এবং সিস্টেম। অথচ তারা লোডে ব্যস্ত। এই যে দেখছেন, এখন এখানে মারা যাবে। এই এনিমিটা এখানে শেষ, যেহেতু উপরেই যে কর্নার থেকে মারতেছে, সে প্রথমে বুঝতে পারেনি, পরে বুঝতে পারছে শেষ। এই যে আমাদের স্কোয়াড শেষ হয়ে গেছে। ধন্যবাদ।